বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৪তম। ২ ধাপ পিছিয়ে এবারের স্কোর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণার সূচক প্রতিবেদন ২০২৪-এ এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে, ৫ আগস্টের পর দেশের সরকার ও মুখ বদল হলেও চর্চার বদল হয়নি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে প্রকাশ করা হয় টিআইবির দুর্নীতি ধারণা সূচক। সিপিআই সূচকে ০ স্কোরে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ১০০-কে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৩, যা গত বছর ছিল ২৪। বাংলাদেশের স্কোর হচ্ছে ১০০-র মধ্যে ২৩, যেটা গতবারের তুলনায় ২০২৩-এর তুলনায় ১ পয়েন্ট কম, অর্থাৎ ১৫১তম দেশ আমরা ১৮০-দের মধ্যে। গতবার ছিলাম আমরা ১৪৯তম। আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের ৩৫টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম। আগের বছরের অবস্থান ছিল ১৪৯তম। দুর্নীতি ধারণার সূচক অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, সবচেয়ে বেশি দক্ষিণ সুদান। এখন যেটা অপরিস্থিতি দেখছি, আবার ৫ আগস্ট থেকেই আপনারাও জানেন, আমরাও জানি, একই জিনিস কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয় নাই। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, বাংলাদেশে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার পতন হয়ে নতুন সরকার গঠন করা হলেও দুর্নীতির চর্চায় কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। দুর্নীতিমুক্ত দেশ গঠনের সমাজের যেসব স্তরে এই ধারা চলমান তা বন্ধে সরকারকে কঠোর হতে হবে বলেও মত টিআইবির। এবং আমরা এই কারণে নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।